এবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখল করে সেখানে মালিকানা স্থাপনের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি প্রয়োজনে ভূখণ্ডটিতে মার্কিন সেনা পাঠানোর কথাও উচ্চারণ করেছেন তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক প্রেস কনফারেন্সে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার পৃথক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স এবং আনাদোলু। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং সেখানকার মালিকানা নেবে। একই লোক গাজার পুনর্নির্মাণ এবং জমি দখলের দায়িত্বে থাকা উচিত নয়। পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোল বলেছেন, গাজার বাইরে ফিলিস্তিনিদের স্থায়ী পুনর্বাসনের ইঙ্গিত দেওয়ার পরপরই মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার জানিয়েছেন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে। এমনকি যুক্তরাষ্ট্রকে তিনি এ ভূখণ্ডের দীর্ঘমেয়াদী মালিক হিসেবে দেখেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং আমরা এটি নিয়ে কাজও করব। ট্রাম্প বলেন, আমরা গাজার মালিক হব এবং সেখানকার সমস্ত বিপজ্জনক অবিস্ফোরিত বোমা এবং অন্যান্য অস্ত্র নির্মূল করব। ভূখণ্ডটি সমতল করব এবং ধ্বংস হওয়া বিল্ডিংগুলো থেকে আমরা মুক্তি পাবো। এগুলোকে সমতল করব এবং সেখানে এমন অর্থনৈতিক উন্নয়ন করব যা ওই এলাকার মানুষজনের জন্য প্রচুর চাকরি ও আবাসন সৃষ্টি করবে। এ সময় যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায় সেনা পাঠাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, যদি প্রয়োজন হয় আমরা তা করব। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা সেই অংশটি দখল করতে যাচ্ছি, আমরা এটির উন্নয়ন করতে যাচ্ছি, হাজার হাজার কর্মসংস্থান তৈরি করতে যাচ্ছি এবং এটি এমন কিছু হবে যা নিয়ে সমগ্র মধ্যপ্রাচ্য খুব গর্বিত হতে পারে। ট্রাম্প বলেন, আমি অনেক মাস ধরে এ ব্যাপারে খুব অধ্যয়ন করেছি এবং আমি একে প্রতিটি ভিন্ন কোণ থেকে যেভাবে দেখেছি। গাজা খুব বিপজ্জনক জায়গা এবং এটি কেবল আরও খারাপ হতে চলেছে। তাই আমি মনে করি গাজার মালিকানা নেওয়ার ধারণাটি অসাধারণ হয়েছে এবং আমি নেতৃত্বের সর্বোচ্চ স্তর থেকেই এই কথা বলেছি। যদি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য স্থিতিশীলতা ও শান্তি আনতে সাহায্য করতে পারে আমরা তা করব। ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের দ্বিরাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর অর্থ দুই রাষ্ট্র বা এক রাষ্ট্র বা অন্য কোনো রাষ্ট্র সম্পর্কে কিছুই না। এর মানে হলো আমরা চাই মানুষকে জীবনের সুযোগ দিন। তারা জীবনে কখনো সুযোগ পায়নি, কারণ গাজা সেখানকার বসবাসকারী মানুষের জন্য একটি নরকের গর্তে পরিণত হয়েছে। ফিলিস্তিনিরা চলে গেলে গাজায় কারা বাস করবে এমন প্রশ্নের জবাবে এরপর ট্রাম্প বলেন, বিশ্বের মানুষ। আমি মনে করি এটিকে একটি আন্তর্জাতিক অবিশ্বাস্য জায়গায় পরিণত করা হবে। আমি মনে করি গাজা উপত্যকার সম্ভাবনা অবিশ্বাস্য। আমি মনে করি সমগ্র বিশ্ব, সারা বিশ্বের প্রতিনিধিরা সেখানে থাকবেন এবং তারা সেখানে বাস করবেন। ফিলিস্তিনিরাও সেখানে বাস করবেন, অনেক মানুষ সেখানে বাস করবেন। তিনি বলেন, গাজা উপত্যকায় রিভেরা অফ দ্য মিডল ইস্ট হয়ে উঠবে। আমাদের কাছে এমন কিছু সুযোগ রয়েছে যা অসাধারণ হতে পারে। অন্যদিকে সংবাদ সম্মেলনে উপস্থিত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেন, আমরা যেমনটি আলোচনা করেছি মিস্টার প্রেসিডেন্ট, আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং আমাদের অঞ্চলে শান্তি আনতে আমাদের কাজ শেষ করতে হবে। ইসরায়েলকে নিশ্চিত করতে হবে যে গাজা আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে না। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন।